জায়গা পরিবর্তন করছি, বুঝেছিস? বাড়তে পারছে না এখানটায় থাকলে। ওই জন্য বালতি ও তো পরিষ্কার করা। ওর সঙ্গে কি আছে আর আমাদের কি থাকে ওর সঙ্গে? ওইখানটায় বাড়তে পারছে না, না এটা তো সরিয়ে দিই, তাহলেই হবে। ঠিক আছে, জায়গা পরিবর্তন করলাম, বাড়তে পারছে না একদম। হাত পা ছড়িয়ে, হাত পা ছড়াতে পারছে না, বাড়তে পারছে না, তাই জায়গাটা পরিবর্তন করে দিলাম। অনেক ডালপালা বেরিয়েছে কিন্তু কিছু করতে পারছে না। ওই জন্য দিকটা করে দিলে এদিকে পাঁচিল দিয়ে এদিক দিয়ে চলে যেতে পারবে, ওই দিক দিয়ে যেতে পারছিল না। কোন দিকে? হ্যাঁ, কোন দিক দিয়ে যায়? এই যে ওইদিকে পাঁচিল দিয়ে ওই দিক দিয়ে, ওই যে উঠে এদিক দিয়ে ওই পাঁচিল দিয়ে এদিক দিয়ে যদি খুশি যেতে পারবে, ওইদিকে পারছিল না। বল, এদিকে জলটা দিলে ওই দিক দিয়ে বেরিয়ে যাবে। কোনো হচ্ছে না, পারতে পারছে না তো, হাত পা ছড়াতে পারছে না, দেখতে পাচ্ছি না। ওই জন্য দিকটা নিয়ে এলাম, আর একটা বড় ডান্ডা দিয়ে করতে হবে। এইবার দেখবি এদিক দিয়ে চলে যাবে সব, দেওয়াল দিয়ে উঠে উঠে। গুড মর্নিং, গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কটা বাজে এখন? সরে যাবে 8:14। সকাল 8:14 বাজে। এই রাত্রি থেকে আমি আমার রং ভিডিওটা স্টার্ট করলাম। আজকে সারাদিন যা যা করি কতটা পারবো আমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটার সামনে থেকে। কি সুন্দর সুন্দর পাখিও আছে এখানে, দেখুন শ্যামবাজারে দেখা যায় না। কোথায়? এটা না, উড়ে গেল। চলে এলাম বন্ধুরা, বাসি ঘর দুধটা ঝাঁট দিয়ে মুছে নিই। প্রচুর গরম, গরমটা কদিন ধরেই পড়েছে। পরিষ্কারই থাকে, কতবার যে ঘর তো ঝাঁটতেও হচ্ছে। রাত্রবেলা তবু তো বাসি, তাই দিতেই হয়। সকালবেলা জামা কিছু হয়নি তো? সকাল কতবার ঝাঁটতে হবে, পড়ে যায়। এই ঘরটা একটু ঝাঁট দিয়ে নিই, আবার পরে আবার বিছনা বাছি বিছানা এ করে ঝাঁট দিয়ে তারপরে মুছবো। ওই ঘরটা মুছে নেবো, এই ঘরটা পরে মুছবো। ওই ঘরটা চাটা হবে, এই জন্য ওই ঘরটা আগে মুছে নিই, এটা পরে মুছে। এটা বিছানাটা গোছাবো, আবার ঝাঁট দেবো আরেকবার, তারপরে। বুঝেছেন? চলে এলাম বন্ধুরা, তারপর পরিষ্কার করে এদিকে কলের কাজটা করে নেবো। বাকি কাজগুলো ছেড়ে নিই,
ভাতটা খেয়েছে তারপরে যাবো চাটা করতে, ঠিক আছে? সকাল থেকে ঘুম চোখ খুলি কী কাজ করবো কী কাজ করবো, কোন কাজটা আমি করবো। এটা ফুল হয়েছে উচ্ছে গাছে, কোথায় ফুল? এই দেখ উচ্ছে গাছে না বেগুন গাছে, এটা বুঝতে পারছি না। বেগুন উচ্ছে বেগুন একসঙ্গে, এই তো, বেগুন এই তো গাছে, ফুল হয়েছে। বেগুন গাছে। দেখো তো নিচ থেকে দেখা, এই দেখ, বাবা, হাত দিলে আমার নষ্ট হয়ে যায়। এই দেখ, হ্যাঁ, এই দেখুন কি আর বেগুন গাছে ফুল ধরে। একবার সরা, একবার সরা, হাত দিলে আমার নষ্ট হয়ে যায়। এই দেখ। হ্যাঁ হ্যাঁ, বাবা, আমার মায়ের ঠিক চোখে পড়েছে। আমি তখনই দেখেছি বেগুন খাবো এবার, আর বাজার থেকে বেগুন কিনে আনবো না। আর বেগুন গাছে ফুল করেছে, কি সুন্দর দেখতে দেয় বেগুন ফুলটা। দেখুন, দেখেছেন বন্ধুরা করে সরা, কি সুন্দর দেখতে, ভালো উঠছে উপরটা না। সাদা ভিতরটা হলদে। ভালো উঠছে না। এই তো কি ছিঁড়ে দিয়ে দেখাবো বেগুন ফুলটাকে? ব্যাস ও ঠিক আছে, দেখা যাচ্ছে। তাহলে আর বাজারে যাবো না, পিয়ার গাছ থেকে বেগুন ছিঁড়বো আর ভাজা করবো আর পিয়াকেই দেবো, কারণ আমি বেগুন খাই না, নিজে বেগুন তো কিনে খাই না। কাজগুলো সেরে নিই, জল চলে যাবে। চলে এলাম বন্ধুরা, প্রচুর গরম, নিতে পারছি না। এই যে আলুর ঝুড়ি, পেঁয়াজ, বটি, জল সব নিয়ে চলে এসেছি, বুঝতে পেরেছেন? রান্নার ব্যবস্থা হবে। আর আমার আলো কম, এদিকটা কালো এদিকটা সাদা হচ্ছে, কিন্তু এদিকে আলো নেই, এদিকে আলো আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, একটু মানিয়ে গুছিয়ে নেবেন, গরমের ঠেলায় আবার তার মধ্যে পাখা বন্ধ, এটা নিচেই আমি পাখা চালাবো। এই ঘরে নিয়ে চলে এসেছি, বুঝতে পেরেছেন? ওই ঘরে একদম যাওয়া যাবে না, ওই ঘরে তো পাখা নেই, ঘুরে বাবারে। রান্না করতে তো যেতেই হবে, বলুন, কেটে কুটে নিয়ে যাই ওই ঘরে। রান্নার জোগাড়ে বসে বসে কটা বাজে? এখন হচ্ছে 10টা 4। বুঝলেন, সকাল 10টা 4 বাজে। এই জামা কাপড় ছেড়ে ঢুকলাম ঘরেতে, অমনি জঞ্জালালা ভাই চলে এলো গাড়ি নিয়ে, বুঝতে পেরেছেন? আবার ভিজে নাইট করে গিয়ে আবার জঞ্জাল ফিরে এলাম। এই হচ্ছে কাজ, যে এইবার আবার নাইটি বাইটি কেচে আবার এসে এই নিয়ে চলে এসেছি। এই ঘরে কেটে কুটে নিয়ে গিয়ে ওই ঘরে রান্না করবো, পাচ্ছি না। ওরে বাবা গো, কিন্তু সব কাজটা ওই ঘরেই করতে হবে, মশলা বাটা সবই তো ঘরে আছে, খালি আনাজটা কাটবো বলে চলে এলাম। চলে এলাম বন্ধুরা একবারে রান্না বান্না করে। দুপুরের কটা বাজে মানে? 1টা 58। দুপুরে 1টা 58 বাজে, রান্না বান্না সব কমপ্লিট। চলুন আজকের দুপুরের লাঞ্চ মেনুটা আপনাদের সাথে শেয়ার করে নিই। প্রথমে দেখুন গরম গরম ভাত একদম, তারপরে এই ডালটা কালকের মুসুর ডালটা গরম করেছি, গোল গোল করে কাঁকরোল কেটে ঝাল, আর মাছ ভাজা 2 পিস, বেগুন ভাজা, আর কালকের ওই উচ্ছে পেঁয়াজ ভাজাটা আলু দিয়ে। আর এদিকে আছে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে একটু পোস্ত বানিয়েছি, বুঝেছেন? পেঁয়াজ আলু পোস্ত। আর এই ডালটা, এই মুসুর ডালটা আজকের, যদি ওটা ফ্রিজে যদিও ছিল তবু মেশাইনি, যদি গরম করেছে যদি নষ্ট হয়ে যায়, এটা মুসুর ডাল সেদ্ধ করেছি। আর এই রান্নাবান্না ছিল বন্ধুরা, প্রচুর গরম পড়েছে, পারা যাচ্ছে না, তবু করতে হচ্ছে। তো বন্ধুরা, আজকে আমি আমার এই লং ভিডিওটা রোজকার মতন এখানেই শেষ করলাম। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সাবধানে থাকুন।